অ্যামাজন পে থেকে পাওয়া ২৫০ টাকার গিফট কার্ডকে আমি রিডিম করে নিলাম এবং রিডিম করার পর সেটাকে আমি অ্যামাজন পে ব্যালেন্সে এড করে নিলাম। তো চলুন দেখিয়ে দিই কীভাবে আমি ওটাকে রিডিম করলাম এবং অ্যামাজন পে ব্যালেন্সে নিয়ে আনলাম। প্রথমে অ্যামাজন পেতে এলাম এবং অ্যামাজন পেতে আসার পর রিওয়ার্ডে চলে এলাম। রিওয়ার্ডে আসার পর নিচে দেখবো আমার গিফট কার্ডের অপশনটা চলে এসেছে। এখানে দেখুন গিফট কার্ড রিওয়ার্ডসে আসার পর দেখুন ২৫০ এখানে আমি বাই করে নিলাম। বাই করার সাথে সাথে স্টেপ টু রিডিম আমাকে দেখিয়ে দিচ্ছে। তো স্টেপ টু রিডিমটা আমি ভালো করে একটু দেখে নিলাম। দেখে নেওয়ার পর নিচে আছে টার্ম অ্যান্ড কন্ডিশন, সেটাতে এলাম। টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে আমি সকলগুলোকে একটু ভালো করে দেখে নিলাম। দেখার পর যেটা ৬ নম্বর কলম, সেই ৬ নম্বর কলমে দেওয়া আছে দি ক্যাশব্যাক প্রমোশন বেনিফিট উইল বি প্রোভাইডেড ইন দ্য ফর্ম অফ অ্যামাজন পে গিফট কার্ডস ইস্যুড বাই কুইক সিলভার সলিউশন প্রাইভেট লিমিটেড, যেখান থেকে দেওয়া হচ্ছে অ্যান্ড রিডিমেবল টু দি অ্যামাজন পে ব্যালেন্স অ্যাসোসিয়েটেড উইথ দি কাস্টমার্স অ্যামাজন.in অ্যাকাউন্ট। মানে এখানে সম্পূর্ণভাবে বলে দেওয়া হয়েছে যে অ্যামাজন পে ব্যালেন্সে আপনি এটাকে রিডিম করতে পারবেন। তো আমি দেরি না করে বাই করার অপশানে চলে যাই। এখানে আমি বাই নাওতে ক্লিক করলাম। বাই নাওতে ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট দিতে বলছে। তো আমি এখানে যেহেতু আমার এটা মিনিমাম ১০,০০০ পারচেস করতে হবে, তাই আমি ১০,০০০ এখানে দিয়ে দিলাম এবং দেওয়ার পর ইমেল না করে শেয়ার ভিয়া লিঙ্ক করে দিলাম। দিয়ে বাই নাওতে ক্লিক করলাম। বাই নাওতে ক্লিক করার পর এরপর এখান থেকে পেমেন্ট অপশন দিতে হবে, যেখান থেকে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন। তো আমি এখানে আমার পেমেন্ট অপশন চুজ করে নিলাম এবং কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আমাকে অ্যাড্রেস চেয়েছে, আমি অ্যাড্রেসকে চুজ করে নিলাম। অ্যাড্রেস চুজ করার পর প্লেস ইওর অর্ডার অ্যান্ড পে এখানে ক্লিক করে নিলাম। ওখানে ক্লিক করার পর আমাকে ইউপিআই পিন দিতে বলছে, তো আমি ইউপিআই পিন এখানে দিয়ে দিলাম। দেখুন আমার পেমেন্ট প্রসেসিংয়ে আছে, ওয়েট করতে বলছে, আমি কিছুক্ষণ ওয়েট করলাম। পেমেন্ট আমার সাকসেসফুল হয়ে গেছে। এরপর এখান থেকে আমি রিওয়ার্ডটা পেয়ে যাব। দেখুন অ্যামাজন পে গিফট কার্ড সাকসেসফুল হয়ে গেছে। দেখুন ইউ হ্যাভ অন 250 ক্যাশব্যাক এখানে চলে এসেছে। এরপর আমি শেয়ার লিঙ্কে ক্লিক করে লিঙ্কটাকে শেয়ার করে নেব। দেখুন এখান থেকে শেয়ার লিঙ্কে ক্লিক করে আমি হোয়াটসঅ্যাপের মারফতে লিঙ্কটা শেয়ার করে নিলাম। এরপর শেয়ার করা লিঙ্কে আবার ক্লিক করলাম। লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথে আবার অ্যামাজন পেতে চলে এলাম। এখান থেকে আমাকে বলা হচ্ছে অ্যাড টু মাই অ্যাকাউন্ট। অ্যাড টু মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। অ্যাড টু মাই অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে গিফট কার্ডটা আমার অ্যামাজন পে ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে। এরপর আমি আমার অ্যামাজন পে ব্যালেন্সটা চেক করে নেব। দেখুন অ্যামাজন পেতে এলাম। দেখুন এখানে আমার অ্যামাজন পে ব্যালেন্সে আমার টাকা চলে এসেছে ১০,২৫৩ টাকা ৪৪ পয়সা, যেখানে আমার আগে ছিল ৩ টাকা ৪৪ পয়সা। তো এইভাবে আপনারা গিফট কার্ড রিডিম করতে পারবেন এবং রিডিম করার পর আমি ওই টাকাটাকে আবার একটা এলআইসি প্রিমিয়ামে পেমেন্ট করে দিলাম। অ্যামাজন পে ব্যালেন্সের টাকাটাকে আমি এলআইসিতে পেমেন্ট করব। তো আমি এখানে ইন্স্যুরেন্স প্রিমিয়ামে চলে এলাম। এরপর লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন সিলেক্ট করার পর পলিসি নাম্বার দেব। পলিসি নাম্বার দেওয়ার পর ইমেল আইডির পর ডেট অফ বার্থ। চলুন দেওয়া যাক। সব কিছু দেওয়া হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ করার সাথে সাথে আমার পুরো তথ্য চলে এসেছে এখানে। কাস্টমার নেম, বিল ডিউ, পেয়েবল অ্যামাউন্ট। এরপর এখানে আমি পে নাওতে ক্লিক করলাম। পে নাও করার সাথে সাথে দেখুন আমাকে অপশন দিয়ে দিয়েছে পে করার জন্য অ্যামাজন পে ব্যালেন্স। সেখানে আমি সিলেক্ট করে পে নাওতে ক্লিক করে দিলাম। পে নাওতে ক্লিক করার সাথে সাথে দেখুন পেমেন্ট আমার সাকসেসফুল হয়ে যাবে। দেখুন ইন্স্যুরেন্স পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এইভাবে আমি ইন্স্যুরেন্সের পেমেন্ট পে করে অ্যামাজন পে ব্যালেন্সের টাকাটা শেষ করে নিলাম। তো এইভাবে আপনিও আপনার যদি গিফট কার্ড এসে থাকে তাহলে রিডিম করতে পারবেন এবং এইরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।